অনেক ভালো লাগতেছে, অনেক বছর পর ভোট দিতেছি, নিজের ইচ্ছা মতন ভোট দিমু, হাতে দিমু। কেন দিবেন? ভালো লাগে। এই এত কিছু করতে কইলাম না, কিন্তু হাডা সবার যা চায় আমিও তাই চাই। দিন আমরা ভোট দিতে পারিনি, আমাদের অনেক খারাপ লাগছে। এখন আমরা ভোট দিতে আসছি, আমাদের অনেক ভালো লাগছে, অনেক আনন্দের সাথে ভোট দিতেছি। আমরা দুর্নীতিমুক্ত একটা চাই, সরকার চাই, যাতে আমরা ভালো থাকতে পারি, ভালো পরিবেশে আমরা সবাই বড় হতে পারি, বেঁচে থাকতে পারি। এটাই আমাদের আশা, যে ভালো একটা আসুক, ভালো আশাই করি আমরা। 17 বছর পরে আজকে প্রথম ভোট দিতে পারলাম। এই অনুভূতিটা প্রকাশ করা খুবই কঠিন, তারপরেও অনেক ভালো লাগছে। আর বিশেষ করে ভালো লাগছে এখানে আপনারা দেখছেন যে সব ভোটাররা কিন্তু এত সকালে চলে এসেছে। ভোটার উপস্থিতিটাও অনেক প্রেরণা উৎসাহ দিচ্ছে আমার। কতটা উৎসাহ উদ্দীপনা দেখছেন ভোটারদের মধ্যে, মানে নির্বাচন একদম 7:30টার মধ্যে এর মধ্যে অনেক লোক চলে এসেছে। কি প্রত্যাশা করছেন নির্বাচন? নির্বাচনে অবশ্যই বিজয়ের প্রত্যাশা করছি। সার্বিক পরিস্থিতি যদি একটু বলেন, পরিবেশটা আপাতত কি প্রত্যাশা করেন পরিবেশটা? অবশ্যই চাচ্ছি যে সুষ্ঠু এবং নিরপেক্ষ পরিবেশে নির্বাচন আশা করি সেটা হবে। যদিও কাল গত রাত্রে কিছুটা আমরা হয়তো 2-3টা সেন্টারে জামাতের লোকজন আমাদের ডিস্টার্ব করেছে, তো এখন সকালে পর্যন্ত এখন কিন্তু আমরা সেরকম কোনো খবর পাই। আপাতত ভালো আছে। আমাদের মানিকগঞ্জে নারী ভোটার বেশি, মানিকগঞ্জে নারী ভোটাররা ধানের শীষকে বেশি ভালোবাসে, সেই কারণে আপনারা ভোটার উপস্থিতি একটু বেশি দেখছেন। অবশ্য সেটা পরিস্থিতি বলে দিবে, এখন তো কিছু বলা যাচ্ছে না। সংখ্যা তো রাত্রেও ছিল, রাত্রেও কিছু ঝামেলা ছিল, সেটা আমরা ওভারকাম করেছি। এখন দেখা যাক, এখনও তো অনেক সময় পড়ে আছে। আমরা চাই সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনটা হোক, এটা আমরা দাবি আমাদের। আর ইলেকশন না হোক, কারণ আমরা তো বিগত সময়ের নির্বাচন দেখেছি সবাই। সেই ক্ষেত্রে তো আমরা চাচ্ছি আমাদের সাধারণ জনগণ দেখেন এত বছর পরে ভোটের আমেজ এসেছে, তাদের মধ্যে দেখছি যে একটা ঈদের উৎসব লেগে গেছে। সেই ক্ষেত্রে এখন যে নির্বাচন কমিশনার যারা আছেন তাদের কাছে আমার অনুরোধ, আমরা যেন বাংলাদেশের মানুষ যেন তার ভোটটা দিতে পারে, তার ভোটাধিকারটা যেন প্রয়োগ করতে পারে এবং সঠিক গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠা করতে পারে, ব্যাপারে তাদের সহায়তা চাচ্ছি।